হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার, যেটার মধ্যে আমরা এই মুহূর্তে জিতু কামাল এবং শিরিন পাল তাদের দুজনকে একসাথে দেখতে পাচ্ছি। এই দুজনকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই ধারাবাহিকের টিআরপি চলে এসেছে, কত নম্বর স্থানে এই ধারাবাহিকটা রয়েছে এবং এই ধারাবাহিকের র্যাঙ্ক কত, সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং হাইপ যে বাটন আছে ওই হাইপ বাটনে কিন্তু অবশ্যই একটা প্রেস করে দিও। প্রথমে একটা কথা বলি, দেখো এই যে ধারাবাহিকে কত টিআরপিতে রয়েছে, টিআরপি নাম্বার কত সেটা তোমাদেরকে জানাবো এবং কত নম্বর স্থানে রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। তবে একটা ব্যাপার আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে একজন নতুন অভিনেত্রীকে অকারণে টার্গেট করার কোনো মানে হয় না। অনেক দর্শক কিন্তু এখনো পর্যন্ত কমেন্ট করছে, শিরিন পাল তুমি বেরিয়ে যাও, আমরা দিতিপ্রিয়া রায়কেই দেখতে চাই। মানে আমি বুঝতে পারছি না, দিতিপ্রিয়া রায়কে কি চ্যানেল কর্তৃপক্ষ বা জিতু কামাল বা এসভিএফ কেউ কি বাদ দিয়ে দিয়েছে, যে তারা ধরে বার করেছে? এরকম তো না। সে নিজে এনওসি জমা দিয়েছে আর্টিস্ট ফোরামে, সে নিজে লিখিতভাবে দরখাস্তর মাধ্যমে সে বেরিয়ে গেছে, সে এই ধারাবাহিকটা করবেন না। তাই অলরেডি এই ধারাবাহিকটাকে নিয়ে নেগেটিভিটি করা আমার মতে বন্ধ হওয়া দরকার। কারণ আমাদের ইন্ডাস্ট্রি, সেটা টেলিভিশনে হোক বা সেটা সিনেমার ক্ষেত্রে হোক বা সেটা ওয়েব সিরিজে হোক, নতুন অভিনেত্রীর সংখ্যা খুবই কম। আজকে উচিত নতুন অভিনেতা নতুন অভিনেত্রীদের ওঠা, তবেই কিন্তু একটা ইন্ডাস্ট্রির ইকোসিস্টেম দাঁড়াবে। আর দিতিপ্রিয়া রায় এই ধারাবাহিকে কখনোই যুক্ত হবে না। তাই এইটা নিয়ে কমেন্ট করা, তোমাকেই দেখতে চাই, দিতিপ্রিয়া রায়কে ছাড়া এই ধারাবাহিক আমরা দেখবো না, এগুলো করে কিছু হবে না। আমি একটা কথাই বলবো, যারা এই ধারাবাহিকের অডিয়েন্স বা যারা এই ধারাবাহিকটা এতদিন ধরে দেখতে, তোমরা এই ধারাবাহিকটাকে দেখো, যাতে একজন নতুন অভিনেত্রী সেও যাতে এই কাজটার পর আরও কিছু প্রজেক্টে সে কাজ পায়, আরও কিছু, সেটা ধারাবাহিক হতে পারে, সিনেমা হতে পারে, ওয়েব সিরিজ হতে পারে, যে প্ল্যাটফর্ম বা যে মাধ্যমেই হোক না কেন, সে যেন কাজ পায়। আমি এটাই বলবো, অকারণে একটা নতুন মুখকে নিয়ে নেগেটিভিটি করার কোনো মানে হয় না। এতে আমাদের ইন্ডাস্ট্রির কিন্তু ক্ষতি হচ্ছে এবং শুধুমাত্র টেলিভিশন ইন্ডাস্ট্রি না, মানে সব কিছুরই কিন্তু একটা ইকোসিস্টেম যেহেতু দাঁড়িয়ে আছে, প্রত্যেকেরই কিন্তু এটার মাধ্যমে ক্ষতি হচ্ছে। তাই নেগেটিভিটি করা আমার মতে ঠিক না। এবার যদি ধারাবাহিকের র্যাঙ্কিং নিয়ে কথা বলি, দেখো এই যে নতুন অভিনেত্রী যুক্ত হলো, অনেক দর্শক অলরেডি শুরু করে দিয়েছিল এটা বয়কট, আমরা এই ধারাবাহিক দেখবো না। তারপরেও ধারাবাহিকটা 10টা যে ধারাবাহিকের লিস্ট হয় তার মধ্যেই রয়েছে। কত নম্বর স্থানে দেখো, প্রথম সপ্তাহে, অর্থাৎ নতুন মেয়েটি অর্থাৎ শিরিন পাল যুক্ত হওয়ার পর যেটা প্রথম সপ্তাহ ছিল, সেখানে এই ধারাবাহিকটার টিআরপি ছিল 6.5। ভালো করে নোট করো, 6.5 কিন্তু প্রথম সপ্তাহের টিআরপি ছিল এবং সেটা যথেষ্ট ভালো। 5 নম্বর স্থানে ধারাবাহিকটা অবস্থান করছিল। এই সপ্তাহে ধারাবাহিকের টিআরপি সামান্য কমেছে, এটা কিন্তু চিন্তার বা বিরাট বড় কমে গিয়েছে বা গ্যাপ প্রচুর, এরকম কিন্তু কিচ্ছু না। 6.1 রেটিং কিন্তু টিআরপিতে রয়েছে এবং ধারাবাহিকটা 6 নম্বর অবস্থানে রয়েছে। মানে 6.1 এটা পেয়েছে ধারাবাহিকটার টিআরপি। আমি বলবো যথেষ্ট ভালো। অলরেডি কত কত চ্যানেল রয়েছে জাস্ট ভাবো, জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা, এদিকে তোমার আকাশ আট, সান বাংলা, সোনি আট, প্রচুর চ্যানেল রয়েছে। এবার প্রতিটা চ্যানেলে কোনো না কোনো শো হয়, তার মধ্যে থেকে 5 নম্বর থেকে 6 নম্বরে যাওয়াকে আমি কখনোই খারাপ অবস্থান কিন্তু বলবো না। ধারাবাহিকটা কিন্তু যে যতদিন ধরে দেখানো হচ্ছে, প্রতি সপ্তাহে 10 নম্বর যে ধারাবাহিকের তালিকাটা বের করা হয় তার মধ্যেই যে থাকে, এটা সব থেকে বড় কথা। এবং নতুন অভিনেত্রী যুক্ত হওয়ার পরে ধারাবাহিকটা কিন্তু এই যে টিআরপির 10টা তালিকার মধ্যে থেকে কিন্তু বেরিয়ে যায়নি, এটা প্রচণ্ড ভালো সাইন এবং এটাই প্রমাণ করছে ধারাবাহিক যদি ভালো হয় এবং দর্শকদের ভালোবাসা। দেখো একাংশ দর্শক নেগেটিভিটি করবে, তাদেরকে আমি বলি বা আর 5টা লোক বলুক, তারা শুনবে না। কিন্তু এই ধারাবাহিকের যারা কোর অডিয়েন্স, তারা যে দেখছে, ধারাবাহিকটা এখনো পর্যন্ত 6 নম্বর অবস্থানে রয়েছে, এটা সত্যি করে আমার মতে কিন্তু খুব ভালো সাইন। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমরা কতটা হ্যাপি এই ধারাবাহিকটা 6 নম্বর অবস্থানে থাকার জন্য, কমেন্ট করে ডেফিনেটলি জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এবং এই ধরনের আপডেট মিস করতে না চাইলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।